তোমাকে বলেছি না যখন তখন ফোন করবে না, আমি যখন ফোন করবো তখনই তুমি আমাকে ফোন করবে, ঠিক আছে? কে কোথা দিয়ে দেখবে না জানলে, তুমি জানো তো তুমি পরের সংসারে আছি, হুটহাট করে আমাকে ফোন করবে না, বলে দিলাম কিন্তু কথাটা। কি বলছো বলো এবার? সবাইকে না ভাবনা চিন্তা করে নিয়ে আমাকে চলতে হয়, বুঝলে তো? হুটহাট করে ফোন করলে হয় না, বলো এবার। ঠিক আছে রাখো তো, রাখো, একটু পরে করছি, ধরো ফোনটা। ও বৌদি, তুমি এখানে কি করছো? এই মায়ের সঙ্গে কথা বলছিলাম। কেন, কিছু বলবে? কোনো দরকার আছে? না কই দাও একটু, আমি একটু কথা বলি না তোমার না, মায়ের তোমার সাথে। এখন কথা বলতে হবে না, মা এখন কথা বলবে না। দাও না একটু দেখি আমি। আরে বলছি তো আমার মা এখন কথা বলবে না। দাও একটু কথা বলি। এখন কথা বলতে হবে না, আমার ফোনটা দাও। তুমি কেড়ে নিচ্ছ কেন? তোমাকে বলেছি আমার মায়ের সঙ্গে কথা বলতে। ও তো একবারই আমার মায়ের সঙ্গে কথা বলার কি আছে? এমনি সময় তো কথা বলো না যে বৌদি তোমার মায়ের ফোনটা একটু ধরিয়ে দাও, আমার মায়ের সঙ্গে কথা বলি। অমনি যে আমি সে কথা বলছি, তোমার কথা বলার জন্য আমার দরদ উতলি উঠেছে। আমার অত কিন্তু কথা বলতে তোমার না। হাব ভাবটা একদম ভালো ঠেকছে না বৌদি, ঠিক আছে? না থাকে একদমই না, ভালো ঠেকুক ঠেকছে গিয়ে। না তোমার। এখানে দাঁড়িয়ে তুমি কথা বলছো, বললাম একটু কথা বলি, তাও দিলে না। ওই তো বললাম, অন্য সময় তো বলো না যে বৌদি তোমার মায়ের কি ফোনটা ধরিয়ে দাও, কথা বলবো। আর আমি কোথায় দাঁড়িয়ে কথা বলবো না বলবো সেটা আমার পার্সোনাল জিনিস, তোমাকে আমি বলবো না, ঠিক আছে? তুমি তোমার কাজে যাও। ঠিক আছে, সবসময় বৌদি হাব পেছন ভাব ধরে তো বলো। ভালো বুঝছি হ্যাঁ না হ্যাঁ, আমি। হাব ভাব ভালো হ্যাঁ। বুঝছে না। কি বুঝছো না হাব ভাবের? কি দেখেছো তুমি এমন? দেখেছো? তোমাকে বারবার বারণ করেছি হুটহাট করে আমাকে ফোন করবে না তুমি। দেখলে আমার ননদ হাব ভাব ভালো না, বুঝে গেল। আর এখন যদি শাশুড়ি মার কানে যায়, শাশুড়ি মাও যদি কিছু বলে, তখন কি হবে বলো তো? আর আমি এখানে থাকতে পারছি না, তুমি যত সম্ভব হবে আমাকে নিয়ে যাও এখান থেকে। আর কবে নিয়ে যাবে বলো তো? আর আমি ওর সংসার করতে পারছি না। ঠিক আছে এখন রাখো, পরে কথা বলবো। আর তুমি আমাকে ফোন করবে না যতক্ষণ আমি না তোমাকে ফোন করব, ঠিক আছে? হাব ভাব ভালো দেখছে না, যা দাম বোঝা যাচ্ছে কি। মা, ও এসে গেছিস? মা আজকে প্রচন্ড গরম, প্রচন্ড কষ্ট হয়েছে মা। বন্ধ করে দিয়েছিস? হ্যাঁ, দোকান বন্ধ করেছে মা। আমার দাদি খেতে দাও মা, আমার খিদে পেয়ে গেছে, দাদি দাও। তুই আমাকে কেন বলছিস? তোকে বিয়ে দিয়েছি কিসের জন্য? হ্যাঁ, সব সময় সব কাজে তুই আমাকে বলবি। তোর বউকে গিয়ে বল ভাত দেবে, তুই আমাকে কেন বলিস? মা তুমি খেতে না দিলে আমার পেট ভরে না, তুমি চলো চলো খেতে দাও। তোর বউকে বল। আর তোর বউ কোথায় গেছে? ফোনটা হাতে করে নিয়ে ঘর থেকে বেরিয়েছে, এখন আসার নাম নেই। আর যখনই যায় ফোনটা হাতে নিয়ে ঘর থেকে বেরিয়েছে, কি যে করে আমি কিছু বুঝে পাই না। এই রে, ফ্রিজে ঠান্ডা জল আছে, খা একটু, খেয়ে নে। রোদের থেকে এসছিস, সেই ঠান্ডা জল খা একটু। আর তোর বউটার আবার আমি বুঝি না সত্যি। ঘরের মধ্যে কথা বলতে কি হয় আমি তো কিছু বুঝি না। বাইরে যাওয়া লাগবে কোন দুঃখে? তোমাকে তোমাকে বলে যায়নি? আমাকে কিছু বলেনি, ফোন নিয়ে হাতে নিয়ে বেরোলো। ঘরের মধ্যে কথা বলুক। ও তুমি চলে এসেছো? এই যে এসছে। কোথায় গেছিলে তুমি? মা ফোন করেছিল, ফোনে টাওয়ার পাচ্ছিল না, তাই বাইরে কথা বলতে গেছিল। তো ঘরের মধ্যে তো কথা বলতে পারো নাকি? সবসময় ফোনটা নিয়ে বাইরে যেতে হবে? আজব মানুষ তো, বলছি তো টাওয়ারে নেটওয়ার্কে প্রবলেম করছিল, তাই বাইরে আমরা কথা বলি, আমাদের ফোনে তো নেটওয়ার্ক যায় না, তোমার ফোনে নেটওয়ার্ক চলে যায়। আমার হচ্ছিল মা, তাই আমি বাইরে গেছি। ঠিক জানি ভাবে বলো। তোমাদের ভঙ্গিমা আমি আর অত বুঝি না সত্যি কথা বলতে। আমার ছেলেটা এসছে, তুমি আমার ছেলেটাকে খেতে দাও। ও বাবা, তা আমার জন্য বসে আছেন কেন? যতক্ষণ এসছে তো, এখন যতক্ষণ আমাকে এতগুলো কথা শোনালেন, ততক্ষণ তো ছেলেকে ভাতটা দিতেই পারতেন, ছেলে খাওয়া হয়ে যেত। আমার ছেলেকে বিয়ে দিয়ে আমি বউটাকে নিয়ে আসলাম কিসের জন্য? আমার ছেলে যদি যত্নই না পায়, তাহলে আমি যদি করি, তাহলে তোমাকে কি করতে নিয়ে এসেছি আমি? সারাদিন তো আর রান্না বান্না আমিই করি, একটু রান্না করে সারাদিন ছেলেকে খেতে দিলে তাতে হ্যাঁ, ছেলে যত্ন তো করবে। ও কখন আসবে, তাকে তাড়াতাড়ি খেতে দেবে, ঠান্ডা জল দেবে, রোদের থেকে আসছে এই গরমে। এটা তুমি বোঝো না স্বামীর যত্ন করতে হয় না? আমরা করে এসেছি, আমরা স্বামীর অবহেলা করিনি। বুঝতে পেরেছো? তাতেই আমার এখানে দেখছি সপ্তাহটা আমার অসুবিধা। আসো, দিচ্ছি খেতে। যা খেতে দেবে, যা। যত সব কিছু না বলে বলে আরো পেয়ে বসেছে। কিছু বলবা না, ঠিক আছে, যা ইচ্ছা তাই করবে বউ মানুষ, কিচ্ছু বলতে পারবা না, মুখে কুলু পেতে বসে থাকবা, তাহলে আর কোনো ঝামেলা হবে না। অসহ্য, যা অসহ্য, আমি আবার সহ্য করতে পারি না। আমি মুখের পরে বলবোই, আমি পেছনে বুঝি করার লোক না। আমি যা বলি সামনাসামনি বলি, তাতে কেউ আমাকে ভালোবাসুক আর চাই না বাসুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। দেখেছো, ওর ফোন করার টাইম হয়ে গেছে, ওর সঙ্গে আমি কথা বলবো। আর এই খেয়ে মোষের মতন ঘুমাচ্ছে। কেন, অন্যদিন তো গিলে বাইরে চলে যায়, আর আজকে যেতে পারছে না দূর হয়ে। এই শুনছো, উফ, কি তুমি বলো? দোকান খুলবে না?
আরে প্রচন্ড গরম, আর একটু পরে যাচ্ছি, দাঁড়াও। গরম গরম সহ্য করলে টাকা ইনকাম করা লাগবে না তোমার, বুঝেছো? কালকে নীল পুজো, আজকে দোকানটা যদি না খোলো তাহলে বেচাকেনা কি হবে, বুঝেছো? অন্য অন্য পাশের দোকানে না সব বেচাকেনা হয়ে যাবে, তুমি এরকম আরামে শুয়ে থাকো। তুমি ঠিকই বলেছো। 4:30 বাজে, যেতে যেতেই তো 4:45 বেজে যাবে। ঠিক আছে, আমি ফিরে এসে চলে যাচ্ছি দোকানে। হ্যাঁ, হ্যাঁ, সব বলে বলে আমাকেই বোঝাতে হবে। হ্যাঁ, যাক, সাইকেলটার আওয়াজ হয়েছে, চলে গেল। হ্যালো, আরে আজকে দেরি হয়ে গেল কেন বলো তো? খেয়ে গিলে শুয়ে পড়েছে, দোকানে তো যাওয়ার ইচ্ছাই নেই, তার জন্য তো আমি ফোন করতে পারছিলাম না তোমাকে। আরে হ্যাঁ, রোদ্দুর আজকে খুব, একদম শুকের গতর, রোদ্দুর লেগে যাবে বাবু, তাই দোকানে যাচ্ছিল না। আমি তো ঘুমবাং বুঝিয়ে দোকানে পাঠিয়ে দিলাম, বললাম যদি তাড়াতাড়ি দোকানটা না খুলো বেচাকেনা হবে না, এই বলে তো পাঠিয়ে দিলাম। শোনো না, বলছি তুমি আমাকে এখান থেকে কবে নিয়ে যাবে বলো তো? আমার আর ভালো লাগছে না এখানে থাকতে। তোমাকে তো বিয়ের আগেই বলেছিলাম যে আমি বিয়ে করব না, তার সত্ত্বেও আমি বিয়ে করলাম। তুমি বলো সংসার করতে থাকো, আমি নিয়ে যাব। সেখানে আজ 3 মাস হয়ে গেল, কবে নিয়ে যাবে বলো তো? কদিন পরে? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, রাখো, পরে ফোন করবো আবার। কবে যে আমাকে এসে নিয়ে যাবে, আমার আর এই বাড়িতে একদম থাকতে ইচ্ছা হচ্ছে না। কখন বললাম বৌমা এক কাপ চা দাও, এখনো পর্যন্ত আসেনি। বৌমা, এক কাপ চা দাও, সারাও পাচ্ছি না। বৌমা, এক কাপ চা দাও আমাকে। ও বৌমা, তুই নিয়ে এলি? বৌমা কোথায়? চা না তোমার চা। তো তুই নিয়ে আসবি বৌমা। তোমার বৌমা তো ঘরে ছিটকানি দিয়ে কি যে ফুসফুস ফুসফুস করছে ঘরের মধ্যে বসে, বুঝে পাই না আমি বাপু। ও, ওর মা ফোন করে, ওর মায়ের সাথে কথা বলে। হ্যাঁ, ওর মা ফোন করে সারা দিন, কি বৌদির মাই ফোন করে মা? আরে বাবা, একটাই তো মেয়ে, বিয়ে হয়ে এসছে, হয়তো ডাকতে পারছে না, বুঝিস না, মেয়েটাকে ছোটবেলা থেকে মানুষ করেছে। হবে না, তুই যে আমার মেয়ে, তুই যখন বিয়ে দেবো শ্বশুরবাড়ি চলে যাবি, তা আমার একটু মন চাইবে না ফোন করে? এই যে তুই সারাক্ষণ আমার সামনে ঘুরঘুর করছিস, এই যে যা মুখ করছিস ই করছিস, সেগুলো সব তো মনে পড়বে তুই চলে যাওয়ার পরে, যে থাকবি না, তখন তো কষ্ট হবে। তখন ওই মনে হবে যে একটু ফোন করি, কথা বলি ওর সঙ্গে। সেই রকমই বৌমার মা ফোন করেছে। ঠিক আছে, বৌমার মা ফোন করেছে মানলাম, তাই বলে সারা দিন করে না মা। সারা দিন বৌদিকে দেখি আনে কানেছে, শুধু ফোনে কথা বলে। ঠিক আছে, করে করে চুপ করছি, আমার বৌমার সম্বন্ধে তুই এই করিস না। বলছি তো, তুমি শুনছো না? বুঝবা ঠেলা, যেদিন কিছু ঘটবে সেদিন করে বুঝবা। ঠিক আছে, ওই উচিত কথা বলছি তো আমি, তাই আমার কথা তোমার সহ্য হচ্ছে না, আমার ভালো ঠেকছো না। তুমি তোমার বৌমার হয়ে বলছো, ঠিক আছে? তো বৌমার হয়ে বলবো না তো কি? তোরা তো ঠোঁট পাক লাগে না, এত কট 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 কেন করিস তুই? কারণ আমি উচিত কথাই বলি তাই মা, আমি উচিত কথা বলছি তাই আর তোমার দুদিন পরে তোকে বিয়ে দেবো, শ্বশুর বাড়ি গিয়ে শাশুড়ির সাথে এরকম কট 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 করবি, তারপরে এক দরজা দিয়ে ঢুকবে আর এক দরজা দিয়ে বের করে দেবে, তখন মনে হবে। হ্যাঁ, আরেক দরজা তো বের করতে হবে, এই ঘরের দরজা তো খোলা আছে, চলে আসবো। বিয়ে হয়ে গেলে আর এই দরজা তোমার জন্য বন্ধ? হ্যাঁ, খোলা থাকবে কখন? যখন আমার জামাইকে নিয়ে তুমি আসবে, কদিন বেরিয়ে যাবে, তার জন্য খোলা। ওই একেবারে চলে আসবে তার জন্য বন্ধ থাকবে দরজা, শুনে রাখো। তাহলে তো জামাইকে নিয়েই চলে আসবো। হ্যাঁ, সেটা আসো, ঠিক আছে। ভালো কথা বলছি না, তুই যা, তুই যা, যা, আমার সামনে ফ্যাটফ্যাট করিস না, যা তো তুই যা। তুমি যাই বলো মা, আমার কিন্তু বৌদির ভাববার ভালো লাগছে না। ঠিক আছে, আমি বুঝে নেবো, তোরা তো বলার দরকার নেই, যা তুই যা, তোর কাজ করবে, যা। হ্যাঁ, যা, আমার জানি সামনে তো। বসে আমার কানের কাছে কটকট করবি না, যা। বলছি তো গায়ে লাগছে তোমার, বুঝবা কোনি ঠেলা। এই মেয়েটা হয়েছে যে কোন পদের আমি কিছু বুঝে পাই না। হ্যাঁ, সারাক্ষণ বৌমাটার নামে কুটকুট কুটকুট করে বেড়াবে। আমারও তো একটা বৌমা নাকি? তুই যদি এরকম বলিস বল, আমার মাথাটা গরম হয় না? হ্যাঁ, ঠাস করে চড় মেরে দেবো কোন দিন দেখিস কোনি, যত সব। ওহ বাবা, তোমার কথা মতন আমি বিয়ে করলাম, আমার মা বাবা অন্য জায়গায় বিয়ে ঠিক করলো, তোমাকে বললাম যে না তুমি আমাকে বিয়ে করো, কিন্তু কি তুমি আমাকে বিয়ে করতে রাজিই হলে না। তুমি অন্য জায়গায় বিয়ে করো, 3 মাসের মধ্যে আমি তোমাকে নিয়ে যাবো। আজ 3 মাস হয়ে গেল, আমি বলছি আমি বাড়ির থেকে আমাকে নিয়ে চলো, তুমি কিছুতেই নিয়ে যাচ্ছ না। আর তুমি কি জন্য বিয়েতে রাজি হয়ে গেলাম আমি? তুমি বললে না রমা, একই গ্রামে আমাদের ওই একই গ্রামের ছেলেটা, আর রনো ছেলেটা সাদা সিধা, অতটা ভালো চালাকো না, তুমি ওখানে থাকো ঠিক কোটিপাটি, আমি তোমাকে নিয়ে যাবো। তোমার কথা শুনে আমি বিয়ে করলাম, আজ 3 মাস হয়ে যাচ্ছে, তুমি আমাকে কিছুতেই নিয়ে যাচ্ছ না, বলো তো? আমার একটু ভালো লাগছে না এই বাড়িতে থাকতে। শোনো রমা, শোনো, আর আর কটা দিন দাঁড়াও, আর একটা মাস অপেক্ষা করো, আমি তোমাকে ঠিক নিয়ে যাবো। 1 মাস কিন্তু, এক মাস। 1 মাসের মধ্যে যদি আমাকে না নিয়ে যাও না, আমি কিন্তু এক্ষুনি তোমার বাড়িতে যে উঠে যাবো, কিন্তু ঠিক বলে আছে, দিলাম। শোনো, আমি বললাম তোমার আমি নিয়ে যাবো, বললাম তো। আর তোমার কথা মতন আমার স্বামীর সঙ্গে কিন্তু আমি ভালো কোনো সম্পর্ক নেই আমার, তুমি এটা কিন্তু ভালোভাবেই জানো।
ধরতে গেলে কিন্তু আমাদের এখনো কিন্তু কিছুই হয়নি, সেটাও মাথায় রাখো কিন্তু তুমি। ঠিক আছে, আর একটা মাস তুমি অপেক্ষা করো, আমি তারপর তোমাকে ঠিক নিয়েই যাবো। দাঁড়াও। মাত্র একটা মাস, কিন্তু আমি তার 2টো দিন অপেক্ষা করতে পারবো না। আর আমার বাড়িতে একদম ভালো লাগে না। আর ঠিক আছে, শোনো তুমি আর ওই তুমি ক্যাবলাটার দাঁড়াও। সঙ্গে তো আমার থাকতেই ইচ্ছা করে না, আমার একদম ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, দাঁড়াবে আর কটা দিন, দাঁড়াও আর কটা দিন তুমি অপেক্ষা করো, আমি তোমার ঠিক টাইম মধ্যে নিয়ে চলে যাবো। ঠিক আছে, আমি যাই, তুমি ফোনে কথা বলে নিও। কেন পাড়ার মধ্যে তোকে কোথা দিয়ে দেখবে কেন বলো তো? এখন আমি শাঁখা সিঁদুর পরে আছি, এখনো কিন্তু আমি রনর বউ। কেউ যদি কিছু বলে তখন ওই রনর বউ হয়ে আমাকেই বদনামটা তুলে দেবে। আমার অত মুখ শুনতে ভালো ঠিক আছে লাগে না। তুমি আর এমনি ওই বাড়িতে আমার ননদের মুখে যা চোপা, মানে ধানি লঙ্কা, একদম বিচুটি পাতা বলে না, তুমি বিচুটি পাতা। মানে সবসময় ওত পেতে রয়েছে, আমি কি করছি না কোথায় যাচ্ছি, মানে সবসময় আমার পেছনটা ওগুলো করে থাকে। আচ্ছা ঠিক আছে, তুমি এখন বাড়ি যাও, আমি তোমাকে ফোন করবো। আমার কিন্তু একটু ভালো লাগে না, তুমি কি যতবার আমাকে তাড়াতাড়ি দাঁড়াও, আমি নিয়ে তোমাকে যেও নিয়ে যাবো তো, কিন্তু। বললাম কথা দিলাম আমি নিয়ে যাবো। দাঁড়াও। ঠিক আছে, আমার এক কটা দিন আসছি অপেক্ষা আমি। করো, আসো। সৌনি তুমি এখনো? না, তোমার জন্যই বসে আছি। রমা, যদি শোনো না, আমাদের তো দেখতে দেখতে বিয়ে 3টে মাস হয়ে গেল। দেখো, স্বামী স্ত্রী যে সম্পর্কটা না, কি বলো তো, নাহলে না রিলেশনটা ঠিক আসে না। যে তোমার প্রতি আমার কোনো টানই নেই, আমি দেখছি। আগে 3টে মাস হয়ে গেছে তোমার সাথে আমি কোনো সম্পর্কই করতে পারলাম না, বলো তো। তোমাকে তো আমি বললাম বলে ফুলসজ্জার দিন যে আমাকে 4টে মাস সময় দাও, 4টে মাস সময় দেওয়ার পরে তুমি যা বলবে আমি সেটাই করব। তা সবই তো 3টে মাস হয়ে গেল, আর একটা মাস তুমি সহ্য করতে পারবে না? আর কে বলেছে তোমার উপর আমার টান নেই? এই তো তোমার জামা প্যান্ট কাচ্ছি, তোমার রান্না করে দিচ্ছি, তোমার কাজ বাজ সবই তো করছি, তোমার ঠিকঠাক মতন তো খেয়াল রাখছি, বলো কি অসুবিধায় আছে? হ্যাঁ, শুধু একই বিছানায় দুজনে শুচ্ছি, মানে অচেনার মতন। যে মানে স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্কটা যেটা তৈরি হচ্ছে সেটা আমাদের তৈরি হয়নি। কিন্তু আমি তো তোমাকে ফুলসজ্জার রাত্রেই বলেছিলাম যে আমাকে 4টে মাস সময় দিও, তুমি কিন্তু আমার কথা রেখেছিলে। কিন্তু তাহলে এখন কেন বলছো? সেখানে তো দেখতে দেখতে 3টে মাস তো কেটেই গেল, আর একটা মাস দেখতে দেখতে ঠিক কেটে যাবে। যেই 4টে মাস হয়ে যাবে দেখবে সবকিছুই ঠিক হয়ে যাবে। না, শুয়ে পড়ো তো, ঠিক অনেকটা আছে, রাত হয়েছে, তুমি না, না, সকালবেলা আর দোকানে যাবে। আর একটা মাস পর, ঠিক আছে, আমি 3 মাস যেমন সহ্য করছি, আর একটা মাস সহ্য করতে পারবো। আমাকে তো বলেছিল শুভ যে 3টে মাস অপেক্ষা করো, তারপরে তোমাকে এই বাড়ি থেকে নিয়ে যাব। সেখানে তো 3টে মাস হয়েই গেল, ওর সঙ্গে কথা বললাম, ও আরো একটা মাস বললো যে একটা মাস কষ্ট করে থাকো তারপর আমাকে নিয়ে যাবে। হুম, আর একটা মাস কষ্ট করে তুই শো, তারপরে তো আমি তো শুভর বাড়ি যেই থাকবো, তোর সঙ্গে কেউ সংসার করবে নাকি? নিখাত মা বাবা দিয়েছিল তাই, মানে কে সংসার করবে? আমি তো শুভর কাছেই যাব। আর রাত্রেবেলায় কথাও বলতে পারি না, কি আর করবো, বসে বসে SMS করি। হ্যাঁ বলো। আরে না, ও তো ঘরে ঘুমাচ্ছে, আমি তো বাইরে চলে এসেছি, মানে বসার ঘরে কথা বলছি। শোনো না, আজকে জানো খুব জোর জবরদস্তি করছিল। আমি তো বলেই দিয়েছি যে 3 মাস সহ্য করেছো, আর একটা মাস সহ্য করো, ঠিক আছে? 4 মাস পরে সবকিছু ঠিক হয়ে যাবে। আর একটা মাস, কিন্তু 1 মাসের মধ্যে কিন্তু আমাকে তাড়াতাড়ি এই বাড়ি থেকে নিয়ে যাবে। আমি এখানে এতদিন থাকতে পারছি না। বলো তো, ওটাকে তো আমার পছন্দই না, শুধু মা বাবা বিয়ে দিল তাই। তোমার কথা মতন তুমি বলে না, রণ ছেলেটা খুব ভালো, বোকা, ওর সঙ্গে সংসার করো, আমাদের রিলেশনটা এরকম থাকবে, আমি তো তোমাকে নিয়েই আসবো। কি বলছো? একটা মাসের মধ্যে তো ঠিক বৌদি, আছে। তুমি কার সাথে কথা বলছো? তাও আমাকে আবার বলতে এত হবে নাকি? রাতে, রাত্রির 1টা বাজে, কার সাথে কথা বলছো? আমি বৌদি, যার সঙ্গে কথা বলি না কেন পূজা, তুমি এত রাত্রে ঘুমাওনি কেন? তুমি কেন জেগে আছো? আমি জেগে আছি কেন সেটা কোনো ব্যাপারই না বৌদি। আমার ঘরে আমি জল খেতে গেছিলাম, জল নেই বোতলে, তাই আমি রান্না করে গেছিলাম জল আনতে, তাই দেখলাম যে এখান থেকে ফুসফুস করে আওয়াজ হচ্ছে, তুমি তাই কেমন উঠে মেরে জল খেতে দেখলাম। গেছো সেটা আমি জানি, সারাদিন তো আমার পেছনে মানে পড়ে থাকো, আমি কি করছি না করছি সেটাই দেখতে উঠেছিলে কিছু, আমি কি কিছু বুঝি না? সবগুলো পাল্টাও, বুঝেছো তো? তোমার স্বভাবগুলো পাল্টাও, মন দিয়ে সংসার করছো, সংসারটা করো। তুমি কার সাথে কথা বলছো সেটা বলো কি আমাকে। বলছো কি? কার সাথে কথা কার বলছো সাথে মানে? কথা বলছিলে রাত্রি 1টার সময়? কার সাথে কথা আমি বলছিলে আমার বলো? মামার ছেলের সঙ্গে কথা বলছিলাম। তোমার মামার ছেলের সাথে রাত্রি 1টার সময় কথা বলতে? কই দাও আমি ও একটু কথা দিল্লিতে বলি। থাকে, ও রাতের কোন টাইমে ও জেগে থাকে। আচ্ছা ঠিক আছে, দাও আমি তুমি একটু কেন কথা কথা বলি। বলবে আমার মামার ছেলের সঙ্গে? আমার মামার ছেলেকে তুমি চেনো? চেনো না। একটা মানুষকে চেনো না, জানো না, তার সঙ্গে কেন তুমি কথা ঠিক বলবে? আছে, আমি চেনা পরিচয় হয়ে যাবে, কথা বললেই তো চেনা না, পরিচয় আমাকে হয়ে আমি যাবে। চাই না যে ওর সঙ্গে তোমার চেনা পরিচয় হয়ে যাক, আমি চাই না। আমার কিন্তু ঠিক লাগছে না বৌদি একদম। তোমার এই কথা যদি দিকেই আমি এখন ঠিক লাগবে না। দাদা আর মাকে গিয়ে বলি, বলো তো? তো কি হবে? কি হবে কি? আমাকে কি এসে খেয়ে ফেলবে, না আমাকে মেরে ফেলবে? তোমার ইচ্ছা হলো তুমি যাকে খুশি জানাও, ঠিক আছে? আমি কোনো আচ্ছা কথা তুমি ভাববো দাও, না। আমি একবার দেখি আমি কার সাথে বলছি কথা তো, বলছো। কেন তোমার সাহসটা কম না তো? যেখানে তোমার দাদা এরকম করে না, তুমি এত তোমার অধিকার কি
কে দিয়েছে? আমার ফোনটা না, কার সঙ্গে কথা বলছি না বলছি। ঠিক আছে, আমি দাদাকেই ডাকছি। হ্যাঁ, দাঁড়া, যাও, ডেকে নিয়ে দাদাকে এসো। ডেকে বলবো রাত্রি 1টার সময় কোন মামার ছেলের সাথে তুমি গল্প করছো, তাও এখানে বসে লুকিয়ে লুকিয়ে। দাদা আমার ঘুমাচ্ছে আর তুমি এখানে বসে বসে কথা। তোমার যদি মামার ছেলেই হতো তাহলে তো তুমি দাদার পাশে বসেই গল্প করতে পারতা। এখানে এসে গল্প করবে, আমি আমাকে শেখাচ্ছ কোথায় তুমি। বসে কথা বলবো না বলবো সেটা আমার পার্সোনাল জিনিস। আমার তো ভালো লাগছিল না ঘরে কথা বলতে, তাই আমি বসার ঘরে এসে কথা বলছি। ঠিক তাতে আছে, আমি তোমার কি ডাকছি এত দাদা। অসুবিধা? দাঁড়া, আমি দাদাকে ডাকছি। এদা, আমি দাদাকে ডেকে নে। দা, এদা, দা। ফোনটা রাখো, ঠিক আছে? এখন আর করবে না। যাকে ডেকে নিয়ে আসবে ডেকে নিয়ে আসো। এদা, আরে দাঁড়া বোন, কি হয়েছে রে? কি হয়েছে? তুই শুধু ঘুমিয়ে থাকবি? দেখ বৌদি এখানে বসে বসে রাত্রি 1টা বাজে, দেখ কার সাথে কথা বলছে ফোনে। বোন তুই না সত্যি, তো কি বলতো, তোর স্বভাবটা একটু চেঞ্জ কর না রে। আরে তুমি তো জানো গো, আমার মামার ছেলেটা বিকি, ও তো দিল্লিতেই থাকে। বলো, ও তো রাত্রেবেলায় মানে সারাদিন ডিউটি করে, রাত্রেবেলায় তো নাইট ডিউটি করে না এখন আর। ও তার জন্য ওর সঙ্গেই কথা বলছিলাম। আর আমি তো মায়ের সঙ্গে কথা বলি, তুমি তো জানোই। এই সারাদিন ফোনে কথা বলি, তোমার বোন আমার পেছনে লেগে থাকে। এইগুলো করলে কিন্তু আমি কিন্তু তোমাদের বেশি দিন থাকবো না, দেখবে আমি চলে যাবো। বোন তুই না একটু সময়টা চেঞ্জ কর, ঠিক আছে? সবসময় কি বলতো, তোর বৌদি করুক, করছে করুক না, ও তো আমার ভাইয়ের সাথে কথা বলছে। তোরা তো নাক গেলার বাবার কি দরকার গিয়েছে বলতো তুই? ওটাই তো, এমন ভাব করছে মনে হয় আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলছি সব বিষয়। আমাকে ডিস্টার্ব করে ওই দিবি। অনেকে বলে না, একটা সংসারে ননদ থাকে, বৌদিরা সংসার করতে পারে না। তোমার বৌদি মানে তোমার বোনের জন্য কিন্তু তোমার বউ সংসার করতে পারবে না। আমি কিন্তু বলে দিলাম কথাটা। আর অনেক রাত হয়েছে, চলো তো আমরা ঘরে যাই। চলো। চলো। ঠিক আছে বৌদি, তুমি আমার দাদার সামনে ভালো সাজলে তো, আমি তোমাকে হাতে নাতে ধরবো। এবার আমি আর দাদাকেও বলবো না, মাকেও বলবো না, আমি নিজে হাতে নাতে ধরবো তোমাকে। তারপরে তোমাকে এই উত্তর আমি তখন দেব। না, বলছি আজকে তো 4 মাস হয়ে গেল। আমি কিন্তু যত জানো, আমি কিন্তু তোমার কাছে চলে আসি। আমি কিন্তু আর সহ্য করতে পারছি না। তুমি বলেছিলে 3 মাস কষ্ট করে থাকো, তারপরে আমি আসবো। আজকে 4 মাস হয়ে গেল। ঠিক আছে, আমি একটু পরে আমার অন্য জায়গার নাম করে আমি বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে? আমার কত দিনের স্বপ্ন বলো তো, তোমার সঙ্গে আমি সংসার করব। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। তুমি কিন্তু ওখানে দাঁড়াবে কিন্তু মোড়ের মাথায়। ঠিক আছে, দাঁড়াও, আমি একটু পরেই আসছি। হ্যাঁ হ্যাঁ, রাখো। যাক, ভালোই হলো, আজকে 4 মাস হয়ে গেল। আজকে আমি শুভর কাছে চলে যাচ্ছি। ওর সঙ্গে বিয়ে করে আমার নতুন করে সংসার বাঁধবো। বৌমা, ও বৌমা, বৌমা, ও বৌমা। কাকে ডাকছো মা তুমি? তো বৌদিকে একটু ডেকে দে তো। বৌদি তো ঘরে নেই। কোথায় গেছে? কোথাও বেরিয়েছে দেখো, হয়তো পরপুরুষের হাত ধরে চলে গেছে কিনা, তাই ডাকো তোমার বৌমা। পূজা, মুখে লাগাম দে। কার সম্বন্ধে কথা বলছিস তুই? তোর বৌদি এটা, মানে যাকে তাকে যখন তখন যা খুশি তাই বলতে পারলে বেঁচে যাস নাকি? হ্যাঁ, হ্যাঁ, আমি উচিত কথা বলি বলে তো তাই সবার কাছে আমি খারাপ মা, বুঝেছো? শোন, ওই জন্য না তোর উচিত কথা তুই তোর কাছে রাখ। এইটা তোর কি উচিত কথা? তোর নিজের বৌদিদের তার সম্বন্ধে এই ধরনের কথা বলছিস? হ্যাঁ, তোর কি উচিত কথা? ওই কারণে কেউ তোকে দেখতে পারে না, পাড়ার মধ্যে তো কেউ তোকে দেখতে পারে না। দেখতে পারবে না তো। হ্যাঁ। আমি সব সময় সবার সামনে উচিত কথাটাই বলে দিই মা। ওর জন্যই আমি খারাপ, আমাকে কেউ দেখতে পারে না। ভালো, আমাকে কেউ দেখতে হবে না। তোর ওই মুখের চোপার জানলে যে তোর তোর অবস্থা কি হবে সেটা আমি বুঝতে পারছি। তোর ওই চোপার জন্য তোর চোপা মোটে ভালো না। তুই নিজের বৌদির সম্বন্ধে উল্টোপাল্টা কথা বলে বেড়াচ্ছিস। সত্যি কথা, আগে পিছে আমি কিছু বলিনি, আজকে যে কথাটা বললি বল, ঠাস করে মুখের মধ্যে একটা চড় মারা দরকার ছিল। হ্যাঁ হ্যাঁ, সেটা তো মারবা তুমি। তোমার বৌমার নামে বলেছি বাবা, তোমার তো গায়ে লাগবেই মা। সে তো মারবাই তুমি, সেটা আমিও জানি ভালো করে। হ্যাঁ, তা আমার বৌমা ওটা বৌমা না? তোরকে কি আমি বৌমার মতো দেখি? তোকেও যে জায়গা দিয়েছি ওকে সেই জায়গা দিয়েছি। তা তুই যদি সবসময় তোর বৌমা বৌদির নামে উল্টো পাল্টা বলিস তাহলে আমি কি করে সহ্য করবো বল? হ্যাঁ, সে তো একটা পরের মেয়ে। তা আমি যদি অত্যাচার করি, এই সমস্ত কথা বলি, তাহলে মেয়েটা যাবে কোথায়? যাবে কোথায় মেয়েটা? আমার না কোনো শখ নেই মা। আমার তোমার বৌমার নামে মিথ্যা কথা বলার কোনো শখ নেই। কোনোদিন তো ঠিক আছে? দেখলাম না যে 4টে মাস হয়েছে বিয়ে আছে, কোনোদিন বৌদির সাথে একটা ভালোভাবে কথা বলেছিস? হ্যাঁ, যথেষ্টই ভালোভাবে কথা বলেছি, ঠিক আছে? কোনো সময় আমি দেখিনি তোর এই ট্যামস ট্যামস কথা, তোর এই ঠোঁট পাতলা না, তোর এই ট্যামস ট্যামস কথা খালি, বুঝতে পেরেছিস? টামুস টামুস কথাই উচিত কথা বলি, তাই জন্যই আমাকে তুমিও সহ্য করতে পারো না দেখেছি, আর তোমার ছেলেও সহ্য করতে পারে না, দাদাও দেখেছি। আর কত মুখ করে আমাকে, আর তোমার বৌমা তো আরো সবার গায়ে লাগে। সবার কাছে আমি খারাপ। তুই আমার সামনে দিয়ে যা। হ্যাঁ। মা, কি এত চিল্লামিল্লি করছো বলো তো তোমরা? আর বলিস না, জানিস না, আর বলিস না। সারাক্ষণ এই সংসারে অশান্তির মূল হচ্ছে এইটা। এইটারে পার করতে পারলে বাঁচি আমি। বলছি কি মা, রমা কোথায় গেছে? হ্যাঁ, তো
তোর বউ রমা কি দেখ বেরিয়েছে, ঘরে নেই বাবা। হ্যাঁ বেরিয়েছে। আমাদের তো কাউকে আর বলে যায়নি মা যে কোথায় গেছে কি করছে। এর আগে একবার তো আমি বলেছিলাম, তুইও তো আমাকে মুখ করলি না। বোন তুই কি একটু ভালোভাবে কথা বলতে পারিস না বোন? এটা একটা কি এনেছিস দেখি। ও শাড়ি এনেছিস তোর বউর জন্য, তাই হ্যাঁ, তো? তোর বউর জন্য শাড়ি হ্যাঁ, এনেছি। জানি তো 4 মাস হয়েছে তোদের, আজকে শাড়ি এনেছি, শাড়ি দিবি। মা একটা কাজ করো, তোমার বৌমার খাটটা সাজিয়ে দাও, বুঝেছো? একটু ফুল টুল এনে, তাই না দাদা? 4 মাস হয়েছে না? বোন তুই কি একটু ভালো কথা বলতে পারিস না? মা সবসময় না বোন জানো তো সবসময় বাজে বাজে কথা তুই বলে। মুখে একটু লাগাম দে, ও বড় দাদা তোর, কি সমস্ত কথা বলছিস তুই? আর এখানে আমি বসে আছি, যাও সামনে দিয়ে বেরোতো তুই। হ্যাঁ, সবসময় ওই ঘরটা বেরোতে, উচিত কথা বলি তো তাই। ওই তো রমা চলে এসছে। হ্যাঁ, খালি আলফাও কথা বলতে পারলে বাজে আমার বৌমার নামে না। হ্যাঁ, আচ্ছা জিজ্ঞেস করো তোমার বৌমাকে কোথায় গিয়েছিল, জিজ্ঞেস করো, কোথায় গিয়েছিলে বৌমা? জিজ্ঞেস করো একটু। কাকির বৌদি আছে না, কাকির বৌদিতে বাড়ি গেছে। হ্যাঁ, তা ওকে ঘরের মধ্যে সারাক্ষণ ঘুরে ঘুরে করবে, একটু এবার বাড়ি যায়, একটু ঘুরতে, তা কি অসুবিধা নাকি তোর? আচ্ছা কাকুলি দিদি তো বাড়ি গেছিল বৌদি, তা কাকুলি দিদি তো বাড়ি নেই, সে তো তার বাপের বাড়ি গেছে। হ্যাঁ হ্যাঁ, বিয়ে দেখে ওদেরই তালা দেওয়া, তাই শ্যামিলি জেঠিমাদের বাড়ি গিয়ে বসেছিলাম। ও ততক্ষণ আর বোন ঘরে তুই কি বসে সবসময় কি কান পেতে থাকিস? হ্যাঁ, তো বৌদি দাদা কি করলো সেটা কি সবসময় কান পেতে থাকিস? না রে দা, আমার কান পাতার কোনো ইচ্ছে নাই। কোন জেঠিমার বাড়ি গেছিল, কই চলো না আমি একটুখানি দেখি যে কোন জেঠিমার বাড়িতে সে গেছিল। তোর দরকার আছে কোথায় গেছে না দুটো চলো একটু চলো দেখো। মা বোনকে একটু সামলাও না, মা বোন এই সবসময় তুই একটু চুপ করে বসবি, যা তো যা, যে এমন একটা ছেলে পুলে দেয় করে বিয়ে দিয়ে পার পার করে দিই। সারাক্ষণ ওই ঘরের মধ্যে আমি ইয়ে হচ্ছে। চলে গেলাম না, তোমাদের এই সংসারের অশান্তি মিটবে না মা। বৌদি পুরো মিথ্যা কথা বলছে। বল। না বৌদি কাকুলি কাকির বাড়ি গেছিল, না ওই জেঠিমার বাড়ি গেছিল, ঠিক আছে? সেটা আমি বুঝে নেবো, বোন তোকে তুই দেখা একটু সামনে দরকার নেই। কথা বল, মা ওকে বারবার বলে তোকে বলার দরকার নেই, সেটা আমি বুঝে নেবো। বড় সাথে বলবে কথা না বৌদি তুমি সত্যি কথা? বললাম তো শ্যামলি জেঠিমাদের বাড়ি গিয়ে বসেছিলাম। শ্যামলী জেঠিমাদের বাড়ি তুই মনে হচ্ছে শাশুড়ি, এখন মনে হচ্ছে তুই মনে হয় তোর বৌদির শাশুড়ি। তুই মনে না শাশুড়ি। তুই কি একটু বড়দের সম্মান দিতে পারিস না নাকি? ঠিক হ্যাঁ? আছে, আমি তোদের সম্মান দিচ্ছি না তো, তাহলে আমি তোদেরকে প্রমাণ দেখাচ্ছি, ঠিক আছে? আমি প্রমাণ ছাড়া কোনো কাজ করি না, ঠিক আছে? হ্যাঁ, কি প্রমাণ বৌদি দিবি? মিথ্যা তুই কথা দে, দে, বলছে। তুই প্রমাণ দিবি, দে এখানে। দেখাচ্ছি, দে এখানে প্রমাণ। দেখাচ্ছি, দেখাচ্ছি। যত সব সময় খালি কুটকা আবার সংসারে থেকে কুটকাচারি দেখাচ্ছি করবি। না। তুই মেয়েটা কি আমার শত্রু, আমি সেটাই ভেবে পাই না। হ্যাঁ, তুই মনে হচ্ছে আমার শত্রু। তোমার এত বড় গলা কোথায় থাকে প্রমাণটা দেখা, এত বৌমা হয়ে তুমি সাপোর্ট কাটছো না? দাঁড়াও আমি দেখাচ্ছি, তারপর তোমার এই কথাগুলো কোথা হ্যাঁ, হ্যাঁ, বের কর, দেখি। হ্যাঁ, আর বৌদি তোমাকেও দেখাচ্ছি, দাঁড়াও। তুমি তোমার কোন জেঠিমার বাড়ি গিয়ে বসেছিলে না? এই তো দেখাচ্ছি, নাও দেখো ভালো করে। শুনতে পাচ্ছ? বৌমা, তুমি শোন। অন্য কারোর সাথে চলে যেতে চাইছিলে? হ্যাঁ, ছি 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 ছি, তোমার চরিত্র এত খারাপ কেন? হ্যাঁ, তোমাকে তো আমি খুব ভালোবাসতাম, তোমার এত চরিত্র খারাপ। মা আমিও তো তোমাকে মেয়ের মা জায়গায় দিয়েছি, এত মেয়ের কথা মতো বলার দরকার নেই ভালোবেসেছি। মা। এই মেয়ের সাথে এই মেয়ের ঘর করবো না, বুঝলে তো? এই চরিত্র খারাপ এই জায়গায় কারণে তুমি আমার ছেলেকে এই 4 মাস তুমি দূরে রেখেছো। ছি ছি ছি। মা বিশ্বাস করো, ওই ছেলেটার সঙ্গে আমার রিলেশন ছিল বিয়ের আগের থেকে, কিন্তু আমার মা বাবাকে আমি বলেছি আমাকে বিয়ে দেয়নি। তাই আমি ওই ছেলেটার কথা মতন ওই ছেলেটার সঙ্গে, ওর কথা মতো আমি ছেলেটার সঙ্গে ওর বিয়ের কথায় বিয়ে করে মেয়ে বাড়িতে ছিলাম। আমাকেও যেতে বলেছিল, আমি গেছি, কিন্তু ও ফিরিয়ে দিয়েছে, বলেছে 4 মাস হয়ে গেছে বিয়ে করেছে, ও আমাকে বিয়ে করবে না, ও আমার অন্য জায়গায় একটা মেয়ের সঙ্গে রিলেশন আছে, রেজিস্ট্রি হয়ে গেছে। মা আমি ভুল করেছি, বিশ্বাস করুন মা। এখন যদি তাড়িয়ে দিন, আমার মা বাবা অনেক হাত দেনা করে বিয়ে দিয়েছে, মা আমি এই ভুলটা মা এই মেয়েকে তুমি তাড়িয়ে দাও, আমি ওর সাথে ঘর করবো না, চরিত্র খারাপ না এই মেয়ের, এর কি সাথে আমি বলো ঘর। মা? তোমার বড় বড় কথা, তোমার বৌমার নামে আমি নাকি তোমার বৌমার নামে ছোট বড় কথা বলি, এবার কি হলো বলো? চিল্লাস না, ঘরের কেচ্চা বাইরে চালিয়ে করিস না, চিল্লাস আমি না। এর আগেও বলেছিলাম তো বুঝেছিস? তোমাকে মা, কি বললা? না ওর মা ফোন করে, আমি বলেছিলাম। আর তুই চিল্লাচ্ছিস কেন? আমি দাদাকেও ডেকে আশেপাশে এনে লোক বলেছিলাম। রয়েছে। হ্যাঁ, দাদাও আমার কথা বিশ্বাস করলি না, ঠিক তাহলে আছে, ঘরের কথা আমরা তো সব নিজের লোক, তাহলে তুই যে এই যে চিল্লাচ্ছিস আশেপাশের লোক শুনবে, তাহলে তো আমাদেরই তো থুতু দেবে নাকি যে ওর ঘরের বউটা এরকম। চিল্লাস না, চুপ করে কথা বল, শুনলাম তো তুই বলেছিস, শুনেছি। মা আমি ভুল করেছি, মা বিশ্বাস করুন, আমাকে একটা সুযোগ দিন, আমি এরকম ভুল আর কখনো করবো না। মা এরকম নষ্ট মহিলার সাথে আমি আর সংসার, বাবা। মা আমি সংসার করবো না মা। দাদা করবি না সংসার। এই তুই চুপ কর। শোন বাবা, ও তো অন্যায় করে মানে বুঝতে পেরেছে, তুই ওকে আর একটা সুযোগ দে,
আর একটা সুযোগ দে বাবা, আমি বলছি তোকে মা হয়ে, আর একটা সুযোগ দে বাবা। ও নয় ভুল করে ফেলেছে, ওর বুদ্ধিতেই হয়নি। দেখ এবারে ও শুধরে যাবে, এবার তুই ওকে আর একটা সুযোগ দে, ও আর কখনো করবে না। আর যদি করে তখন তুই যা খুশি তাই করিস, আমি আর তোকে বাধা দিতে যাবো না বাবা। মা দেখো তুমি বলেছো বলে আমি ক্ষমা করে দিচ্ছি মা, ঠিক আছে। তোমার কথা আমি কোনো দেখ, পাশে লোক আছে, ও আমার ঘরের বউ, বাই করে দিলে লোকে অন্যরকম ভাববে, বুঝেছিস তো বাবা। আর একটা সুযোগ দে ওকে। মা তুমি বলছো বলে আমি ওকে কিন্তু ক্ষমা করে দিলাম মা। আমি বাপের বাড়ি গেলাম, মা বাবা মারা যাবে মা। তাহলে এরকম কাজ করো কেন বৌমা? আর কখনো করো না, ঠিক আছে? ভালো, আমার ছেলেটা আমার ছেলে বলে বলছি না, তুমি স্বামী হিসাবে আমার ছেলেটাকে খুব ভালো পেয়েছো বৌমা, এটা নিয়েই সুখে থাকো। আর অন্যদিকে নজর দিও না, ছি ছি ছি, বুঝেছো? সেই সুখ সুখ হয় না। এই যে যাবে তুমি অন্য করে 2 দিন 3 দিন 1 মাস 1 বছর, তারপরে তোমাকে লাথি মেরে দাঁড়িয়ে দেবে গো। আর স্বামী সারা জীবন তোমাকে সহ্য করবে। তুমিও যেমন স্বামীর সেবা করবে, আর স্বামীও তোমাকে ভালোবাসবে, তুমি বয়স হয়ে গেলেও, ঠিক আছে? পরপুরুষ করবে না। ঠিক আছে, এ দেয় নে যাও ঘরে যাও, যাও ঘরে যাও। পূজা তো কথাগুলো ঠিকই বলেছে, আমরা ওকে ভুল ভেবেছি, ঠিক আছে? আর করো না, ননদের সাথে মিলেমিশে থাকো। এই নাও, তোমার জন্য তো আসলে শাড়ি ও তো এনেছি। সহ্য করতে পারে না দাদার এই উইটা, বুঝেছো? যাও, শাড়ি এনেছে, যাও ঘরে যাও, যাও। চলো ঘরে চলো। এবার থেকে স্বামীর সেবা করবা, স্বামীকে ভালোবাসো। যাক, বৌদি যে বৌদির ভুলটা বুঝতে পেরেছে, এটাই অনেক মা। সত্যি কথা বলতে আমি চাই না আমার দাদার সংসারটা ভাঙুক, ঠিক আছে? আমি বৌদিকে যথেষ্ট ভালোবাসি। বুঝতে হ্যাঁ। পারিনি যে বৌমাও এরকম একটা কাজ করে ফেলবে, আমি তো বুঝতে পারিনি। ঠিক আর আছে। তুই, আমি ভেবেছি হয়তো বৌমার পেছনে লাগছিস। দেখ, ওকে তো আমি মেয়ের মতো ভালোবাসি, তাই সহ্য করতে পারি না। তুইও যেমন আমার, ও তেমনি আমার। ঠিক আছে মা, আমাকে কিছু পয়সা দাও মা, চল, বুঝেছো? কি কারণ করবি? আজকে দাদা বৌদি ফুলসজ্জা হবে, বুঝেছো? আমি চাই দাদাদের ঘরটা আমি সাজাবো মা। ঠিক আছে, চল চল। চল 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 বাবা। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা, আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। আর আজকের ভিডিও যারা যারা দেখবেন, অবশ্যই যারা যারা কমেন্ট করে বলবেন ভিডিওটা কেমন লাগলো। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।